2025 সালের 15ই মার্চ ইতালির দুই বিজ্ঞানী এমন কিছু তথ্য ফাঁস করলেন গিজায় অবস্থিত পিরামিডের সম্পর্কে, যা হাজার হাজার বছর ধরে সাহারা মরুভূমির বালির নিচে চাপা পড়েছিল। তারা দাবি করেন যে এই পিরামিডের নিচে রয়েছে বিশাল বড় এক নেটওয়ার্কের কুপন ও টানেলের মতো অনেক বড় কিছু শেপ, যা গিয়ে মিশেছে দুটি বড় ফুটবল মাঠের মতো বড় চেম্বারে। এই বিস্ময়কর দাবি মুহূর্তের মধ্যেই ইন্টারনেটে তুমুল ভাইরাল হয়ে পড়ে। লোকজন যারা ভাবছিল পিরামিড শুধু ফিরাউনের সমাধি, আজ তারাই প্রশ্ন তুলছে, আমরা কি তবে ভুল জানতাম? এই জটিল শেডটির গভীরতা প্রায় 2 কিলোমিটার। পিরামিডের নতুন একটা আশ্চর্যকর বিষয় সবার সামনে ফুটে উঠল, তবে তাদের এই দাবিতে কতটা যুক্তিকতা রয়েছে? পিরামিড কি আসলেই ফিরাউনের সমাধি ছিল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য যেখানে পৌঁছানোর মতো জ্ঞান আজও আমাদের হয়নি? স্টোরি টেলিং এর আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, সাহারা মরুভূমির বুকের ভিতরে এমন একটা জায়গা রয়েছে যেখানে সময় থেমে রয়েছে। 3টি বিশাল পাথরের আকৃতির পাহাড়, যা হাজার হাজার বছর ধরে স্থির আকারে দাঁড়িয়ে রয়েছে। ঝড় বৃষ্টির সময় কোনো কিছু ক্ষয়ক্ষতি করতে পারেনি এই পিরামিডের কাঠামোকে। শুধুমাত্র একবার ভেবে দেখুন, এর একটি পাথরের ওজন প্রায় বড় আকারের একটি বুলডোজারের সমান। এর একটি পৌর কার্বন কন্টেইনারের মতো ভারী, এবং এরকম প্রায় 23 লক্ষ পাথরের সমন্বয়ে তৈরি হয়েছে এই পিরামিড, যা সম্পূর্ণ করা হয়েছিল প্রায় 4500 বছর পূর্বে। তাও আবার কোনো ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। গিজার পিরামিড মিশরের শুধু গর্ব নয়, এটি আধুনিক বিজ্ঞানের কাছে একটি জটিল ধাঁধা। পিরামিডের ভিতরে যে বিভিন্ন সময় বিভিন্ন ঘর, সুড়ঙ্গ আবিষ্কার করা হয়েছে, তা দেখে মনে হয়েছে এগুলো হয়তো সমাধি, কিন্তু এগুলো তৈরির পিছনে কি অন্য কোনো কারণ বা রহস্য ছিল না? এখানে সবচেয়ে বড় 3টি পিরামিড খুফু, কাফে এবং মনকৌরিয়ে। তবে এদের মধ্যে সবচেয়ে বড় খুফু। এখানে 3টি পিরামিডেই সমাধি চক্র ছিল, কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে এখানে কফিন ছিল কিন্তু কোনো মমি ছিল না। তাহলে এখানে প্রশ্ন হলো, মমিগুলো কোথায় গেল? তবে 1837 সালে মেনকুরি পিরামিডের মধ্যে যখন একটি মমি পাওয়া যায়, সেটি বিভিন্ন গবেষণা করার জন্য ব্রিটেনে পাঠানো হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মমিটি সমুদ্রের মধ্যে জাহাজ সহকারে একদম ডুবে যায় এবং যা চিরতরের জন্য বিলীন হয়ে যায়। আর এই ঘটনায় প্রত্নতাত্ত্বিকদের মনে প্রশ্ন জাগায় যে বাকি 2টি পিরামিডও হয়তো সমাধি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো যদি আসলে সমাধি হয়ে থাকে, তাহলে এত সুড়ঙ্গ, এত ঘর, এত গোলক ধাতের কি দরকার ছিল? এই জটিল নকশা কি শুধু পিরামিডগুলোকে লুকিয়ে রাখার জন্য? অনেকেই বলে এই পিরামিডগুলো হয়তো অন্য ভিন জগতের কোনো উন্নত সভ্যতার মাধ্যমে তৈরি হয়েছে। আবার অনেকেই বলে পৃথিবীর শক্তি গ্রিডের কেন্দ্রে পিরামিড গঠন হয়েছিল। 3টি পিরামিডই কিন্তু একে অপরের সাথে সারিবদ্ধ নয়। এই পিরামিডগুলো কিন্তু পৃথিবীর কার্ডেনিয়ার সাথেও সামঞ্জস্যপূর্ণ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই পিরামিডের অ্যালাইনমেন্ট এতটাই নিখুঁত যে বর্তমানে জিপিএসও কিন্তু এর দিকে লজ্জা পায়। তাহলে কি এর পিছনে ছিল এক অজানা রহস্য বা জ্ঞান, যার কারণে এগুলা এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে? গত 150 বছর হলো বিজ্ঞানীরা পিরামিডের বাইরের কাঠামো নিয়ে রীতিমতো অবাক ছিলেন, কিন্তু 2025 সালের 15ই মার্চ ইতালির দুই বিজ্ঞানী কোরাডো মালিঙ্গা এবং ফিলিপ্পো বায়ান্তি তারা এক বিস্ময়কর দাবি করে বসেন। তারা সিনথেটিক অ্যাপারচার রাডার বা সংক্ষেপে যাকে SAR বলা হয়, এটার মাধ্যমে পিরামিডের নিচে গবেষণা করার মাধ্যমে একটা বিশাল ভূগর্ভস্থ কাঠামোর সন্ধান পান। তাদের মতে পিরামিডের নিচে রয়েছে বিশাল আকৃতির শেড, যার প্রতিটির গভীরতা প্রায় 650 মিটার। এছাড়া প্রতিটি শেডের সাথে রয়েছে স্পাইরাল সিঁড়ি, অর্থাৎ ঘূর্ণায়মান সিঁড়ি, এবং প্রতিটি শেড গিয়ে মিশেছে দুটি বড় আকৃতির ফুটবল মাঠের মতো বড় চেম্বারে। তারা আরো বলছেন যে এই কাঠামো শুধু কাফিরই নয়, বাকি 2টি পিরামিডের মধ্যেও সমন্বয় থাকতে পারে। এই আবিষ্কার কিন্তু আরো প্রশ্ন জাগিয়ে তোলে, পিরামিড কি সত্যি কোনো সমাধি ছিল? 1905 সালে বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিল পিরামিড হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগানোর জন্য, এবং তিনি এই বিষয়ের উপর ভিত্তি করে ওয়্যারলেস এনার্জি ট্রান্সফরমেশন সম্পর্কে একটি প্রকল্প শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে তার মৃত্যু হয় সেই প্রকল্প শেষ হওয়ার পূর্বে। অনেকের মতেই রহস্যজনকভাবে এখন এই নতুন আবিষ্কার টেসলার সে আবিষ্কারকে নতুন জীবন দিল।
কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে প্রমাণ কোথায়? কিভাবে তারা বললো এত বড় একটা পিরামিডের নিচে এরকম একটা প্রকোষ্ঠ রয়েছে? এর উত্তরে তারা বলেন সাধারণ কোনো মেশিন বা যন্ত্র দিয়ে নয়, পৃথিবীর কম্পন এবং মুভমেন্টকে কাজে লাগিয়ে তারা এই বিষয়টিকে আবিষ্কার করেছেন। বায়ু, নদীর স্রোত, ট্রাফিক এগুলোর মাধ্যমে প্রতিনিয়ত কম্পন সৃষ্টি হচ্ছে, যা মাটির মধ্যে প্রবাহিত হয়। যেখানে মাটি ফাঁপা সেখানে কিন্তু এই কম্পনের আওয়াজ বদলে যায়। যেমন একটি ফাঁকা বক্স এবং একটি ভরা বক্সের আওয়াজ যেমন ভিন্ন হয়। মাটির গভীরে যেখানে ফাঁপা থাকবে সেখানকার কম্পাঙ্ক কিন্তু ভিন্ন হবে। ঠিক এই তথ্যকে সারাংশ ধরে তারা সম্পূর্ণ বিষয়টিকে আবিষ্কার করেছেন, যা সার স্যাটেলাইটের মাধ্যমে। তাদের বক্তব্য অনুযায়ী এই প্রযুক্তি কোনো প্রকার খনন ছাড়াই পিরামিডের নিচের প্রকোষ্ঠকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তবে এই দাবিগুলো নিয়ে মিশরের প্রত্নতান্ত্রিক সদর কোনো আনুষ্ঠানিক মতামত দেননি। তবে অন্য সব বিজ্ঞানীদের মতে আমরা পিরামিড সম্পর্কে যতটা জানি পিরামিড তার চেয়েও অনেক বেশি রহস্যময়, যা আমাদের পিরামিড সম্পর্কে জানতে আগ্রহী করে তোলে।